11 দলীয় ঐক্যজোটের আহ্বানে আজকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছিল। সেই কর্মসূচিতে যারা অংশ নিয়েছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সিরাজগঞ্জবাসী, আপনারা জানেন 12ই ফেব্রুয়ারিতে দুইটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। একটি ছিল সরকার পরিবর্তনের নির্বাচন, আরেকটি ছিল গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের নির্বাচন। সেই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ভোটের ফলাফলকে পাল্টিয়ে দিয়ে আজকে যারা ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় বসে সেই গণভোটের 69% ভোটারের ভোটকে উপেক্ষা করে আজকে এই গণভোটকে তারা প্রত্যাখ্যান করছে। সংগ্রামী ভাইরা, জুলাই সনদের যেই ধারাগুলো তাদের জন্য পছন্দ সেইগুলো তারা রাখছে, আর যেগুলো তাদের অপছন্দ সেইগুলোকে তারা উপেক্ষা করছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি গুম কমিশন অধ্যাদেশ নামে যে আইনটি ছিল সেই আইনকে তারা উপেক্ষা করেছে, সেটাকে তারা রাখছে না। এর মধ্য দিয়ে তারা জানাইতে চায় আবারও আগামী দিনে তাদের প্রয়োজনে তারা গুমের রাজনীতি বাংলাদেশে করতে চান। দেশবাসী তাদের সেই স্বপ্নে পরিণত হতে দিবে না। আমরা লক্ষ্য করেছি মানবাধিকার কমিশনের আইন, সেই আইনকেও তারা মানছে না। সুতরাং এই সমস্ত বিষয়কে নিয়ে আজকের এই কর্মসূচি আমরা জাতীয় সংসদে ভূমিকা রাখছি, রাস্তায় ভূমিকা রাখছি, জনগণকে সম্পৃক্ত করে প্রয়োজন হলে আবারও আরেকটি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এই দেশকে একটি সংস্কারের রাষ্ট্রে বসবাসযোগ্য, ইনসাফপূর্ণ, বৈষম্যহীন একটি রাষ্ট্র হিসেবে করার জন্য আমরা চেষ্টা করব। সেই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশের কার্যক্রম এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ।